একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের সমাকলন, ইংরেজিতে ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশন। তো প্রথমেই আমরা দেখব যে আংশিক ভগ্নাংশ কাকে বলে এবং সেই সব ফাংশনের আংশিক ভগ্নাংশের কিভাবে ইন্টিগ্রেশন করা সম্ভব। আচ্ছা, অ্যাকচুয়ালি আংশিক ভগ্নাংশের সমাকলন, এই যে আংশিক ভগ্নাংশ, সেটা হচ্ছে যদি একটা ফাংশন ইন্টিগ্র্যান্ড যদি এটা এফ(x) বাই জি(x) এই আকারের হয়, যেখানে এফ(x) এবং জি(x) দুজনেই অ্যালজেব্রিক ফাংশন এবং এফ(x) এর সর্বোচ্চ ঘাত যদি জি(x) এর সর্বোচ্চ ঘাতের থেকে অন্তত একটা কম হয়, তাহলে এটাকে আমরা বলবো আংশিক ভগ্নাংশ। ফর এক্সাম্পল, সে x plus 3 by x square minus 7x plus say 5। তো এটা কিন্তু একটা আংশিক ভগ্নাংশ, কেননা উপরেরটাও হচ্ছে ফাংশন অফ এক্স, অ্যালজেব্রিক ফাংশন অফ এক্স, নিচেরটাও তাই, এবং এর সর্বোচ্চ ঘাত 2, এর সর্বোচ্চ ঘাত 1, তাহলে এটা আংশিক ভগ্নাংশ হবে। এবং এটাকে আমরা এখন যে মেথডটা নিয়ে আলোচনা করব, সেই মেথডে অতি সহজে আমরা ইন্টিগ্রেট করে ফেলতে পারবো। কিন্তু যদি এইটা থাকে, এটা কিন্তু আংশিক ভগ্নাংশ নয়। কেন নয়? না, নিউমারেটর তার এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, ডিনোমিনেটরেও তাই, তাহলে এরা সমান হয়ে গেছে। এখানে কিন্তু অন্তত একটা ঘাত কম থাকা দরকার ছিল, সেটা নেই, ফলে এটা আংশিক সমাকলন নয়। বা যদি আরো একটু x³ প্লাস দ্যাট এই করি, এটা তো নয়ই, কারণ এর 3 ঘাত বিশিষ্ট, এটা 2 ঘাত বিশিষ্ট, এটা আবার বেশি, তাহলে এটা হবে না। তা প্রথমে আমরা দেখব যে মনে করা যায় ধরা যাক এই x² প্লাস 1 বাই x² মাইনাস 5x প্লাস 6, এটা একটা আংশিক সমাকলন, আংশিক ভগ্নাংশ নয়, কারণ উপরের সর্বোচ্চ ঘাত আর নিচের সর্বোচ্চ ঘাত এক হয়ে গেছে। কিন্তু এটাকে আমরা আংশিক সমাকলন রূপে, আংশিক ভগ্নাংশ রূপে আমরা প্রকাশ করতে পারবো। কিভাবে পারবো? না, এটাকে এটা দিয়ে যদি সরাসরি ভাগ করে দিই, তাহলে একটা ভাগফল পাবো, একটা ভাগশেষ পাবো। তা সেটা হচ্ছে এইরকম, x² প্লাস 1 x² মাইনাস 5x প্লাস 6, তাহলে 1, তাহলে x² মাইনাস 5x প্লাস 6, এটাকে বিয়োগ করে দিলে হবে 5x মাইনাস 5। তো অ্যাকচুয়ালি এইটা বাই এইটা হবে, দিস ইজ ইকুয়াল টু 1 প্লাস 5x মাইনাস 5 ডিভাইডেড বাই x² মাইনাস 5x প্লাস 6। তো এবার এটাকে যদি ইন্টিগ্রেট করতে দেওয়া হয় এটাকে, তাহলে এর এটা মানে হচ্ছে এইটা প্লাস এইটা বাই এইটা। তো এই অংশটা তো 1, একে খুব সহজে ইন্টিগ্রেট করতে আমরা জানি, প্লাস এবার এইটা পার্শিয়াল ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, আংশিক ভগ্নাংশ, তার সমকলন নির্ণয় করার পদ্ধতি নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করব। তো এখন আগে মানে আমি দু একটা ছোট ছোট এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে বলি এই চ্যাপ্টারটা পড়তে যাওয়ার আগে, এটা অত্যন্ত সহজ চ্যাপ্টার
এবং একটা নির্দিষ্ট মেথডে এগোলে আমরা এর উত্তর পাবোই, যদি নিজেরা ক্যালকুলেশনে ভুল না করি পাবোই। এবং এখান থেকে নম্বর স্কোর করাটা খুব ইজি, একেবারেই ইজি। আচ্ছা, প্রথমে আমরা ধরা যাক একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে 2x প্লাস 3 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ডিএক্স। এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো এটা পার্শিয়াল ফ্র্যাকশন কিনা আগে দেখব। এটা পার্শিয়াল ফ্র্যাকশন, কারণ উপরের সর্বোচ্চ ঘাত 1, নিচের সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটা পার্শিয়াল ফ্র্যাকশন। তখন আমরা কি করব, সেটা হচ্ছে এই রকম, যে ইন্টিগ্র্যান্ড মানে যাকে ইন্টিগ্রেট করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এটাকে আমরা ধরে নেব যে আগে চেষ্টা করব এটাকে ফ্যাক্টরাইজ করা যায় কিনা। তো এটাকে বোধহয় ফ্যাক্টরাইজ করা যাবে। সেটা হচ্ছে, এটাকে মেন্টালি পারলে তাই করো। এটা হচ্ছে, এটাকে ফ্যাক্টরাইজ করলে এটাই বোধহয় হবে। উপরে যা আছে রেখে দাও, 2x প্লাস 3, এটা সমান এইটা। এবার আমরা এইটাকে লিখব লেট ইট বি ইকুয়াল টু, এখানে দুটো লিনিয়ার ফ্যাক্টর আছে এবং লিনিয়ার ফ্যাক্টর দুটো আলাদা আলাদা, মানে একটা এক্স প্লাস 2, একটা এক্স মাইনাস 1, দুটোই পৃথক। আমরা এটাকে লিখব একটা কনস্ট্যান্ট বাই যে কোনো একটা ফ্যাক্টর প্লাস আর একটা কনস্ট্যান্ট বাই দ্বিতীয় ফ্যাক্টরটা। এখানে যদি আরো একটা থাকতো কি আরো দুটো থাকতো, একইভাবে ওই সি বাই তৃতীয়টা প্লাস ডি বাই চতুর্থটা এইভাবে লিখতাম। আচ্ছা, এবার আমরা একটা বিশেষ কায়দায় আমি এ আর বি এই দুটোর মান বের করে ফেলবো, এক্স্যাক্টলি বের করে ফেলতে পারবো। তা এ আর বি এর মান বের করা হয়ে গেলে এটার ইন্টিগ্রেশন মানে এটার ইন্টিগ্রেশন মানে এর ইন্টিগ্রেশন প্লাস এর ইন্টিগ্রেশন, এ বি গুলো জানা হয়ে গেলে তখন আমার এর ইন্টিগ্রেশনটা সিম্পলি বাইরে এ লগ অফ দ্যাট প্লাস বি ইন্টু লগ অফ দ্যাট, সহজে এত সহজে উত্তরটা পাওয়া যাবে। এবার দেখি আমরা এটাকে কিভাবে আমরা এ আর বি এর মানটাকে বের করব। এর জন্য অন্তত দুটো টেকনিক আছে। তা এটাকে সিম্পলিফাই করো, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1, a into x minus 1 plus b into x plus 2। আমি যেহেতু ধরেছি এইটা is equivalent to that, তাহলে ডিনোমিনেটর দুটো সেম, তাহলে এই নিউমারেটরটা 2x plus 3 is equivalent to a into x minus 1 plus b into x plus 2। তো এবার আমি বোথ সাইডে এক্স এর কোন একটা বিশেষ মান বসাবো। সেই মানটা এমন ভাবে বসাবো যাতে এখানে অন্তত একটা ফ্যাক্টর জিরো, একটা টার্ম জিরো হয়ে যায়। তাহলে আমি প্রথমে এক্স এর জায়গায় 1 বসাচ্ছি। যেহেতু এটা দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট, তাহলে দুটো দিক সমান হয়ে যাবে, আমি এক্স এর মান যাই বসাই না কেন। তাহলে এখানে এটা হচ্ছে এক্স এর জায়গায় 1 বসালে হচ্ছে 5 ইজ ইকুয়াল টু এটা 0, তাহলে 3b, বি এর ভ্যালু পেয়ে গেলাম 5/3। এবার আর একটা ভ্যালু নেব, আমি এক্স এর জায়গায় -2 নেব, তাতে এইটা 0 হয়ে যায়, এইটা পাবো। তা এক্স এর জায়গায় -2 বসালে এটা হচ্ছে -4, তাহলে এটা -1 ইজ ইকুয়াল টু, এটা -2 বসিয়েছি, -2 আর 3, 3a, তাহলে a হয়ে গেল মাইনাস প্লাস 1/3, এবি আমাদের বেরিয়ে গেছে। তাহলে আমাদের এইটার ইন্টিগ্রেশন মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ মানে 1/3 বাই a বাই x প্লাস 2
প্লাস বি মানে হচ্ছে 5/3 বাই x-1 ডিএক্স। তাহলে উত্তরটা পেয়ে গেলাম আমি 1/3 লগ অফ x+2 উইথ মডিউলাস সাইন প্লাস 5/3 লগ অফ x-1 প্লাস সি, এই উত্তর। তো সেক্ষেত্রে অমনিতে প্রত্যেকটা অঙ্কই এরকমই ছোট হবে, বড় হতে পারে এক আধটা, তো অনেক ফ্যাক্টর থাকলে বড় হবে। তো এইরকম সোজা ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমি এখানে যা বললাম, আগে পার্সিয়াল ফ্র্যাকশন আছে কিনা দেখব। পার্সিয়াল ফ্র্যাকশন না থাকলে এটাকে ভাগ করে আমরা পার্সিয়াল ফ্র্যাকশনে যাব। তারপরে ডিনোমিনেটরটাকে আমরা ফ্যাক্টরাইজ করব। ডিনোমিনেটর ফ্যাক্টরাইজ করার পর যদি দেখি ডিনোমিনেটরে দুটো বা তিনটে বা চারটে লিনিয়ার ফ্যাক্টরস আছে, আমরা এই গোটাটাকে ইন্টিগ্র্যান্ডটাকে ধরে নেব একটা কনস্ট্যান্ট, যদি লিনিয়ার ফ্যাক্টর হয়, কনস্ট্যান্ট বাই এক্স মাইনাস এ প্লাস আর একটা কনস্ট্যান্ট বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি ইত্যাদি ইত্যাদি। তারপর এবিসির মান বের করার টেকনিকটা দেখিয়ে দিলাম, সেইটা দিয়ে এবিসি বের করব, করে লগটা ইন্টিগ্রেশন করাটা আর কোনো ব্যাপারই নয়। আচ্ছা, ধরো আর একটা আমি প্রবলেম নিচ্ছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই x-3 ইন্টু এক্স প্লাস 1। এটা তো উপরে একদম 1 কনস্ট্যান্ট, আর নিচে আছে দুটো লিনিয়ার ফ্যাক্টর করেই দেওয়া আছে। তা সেক্ষেত্রে আমরা এই ইন্টিগ্র্যান্ডটাকে ধরে নেব, this integrand is equal to a by x minus 3 plus b by x plus 1। আগের টেকনিকে a আর b বের করে নিতে পারবো, কিন্তু আমি আরেকটা টেকনিক দেখাচ্ছি, যে যদি দুটো লিনিয়ার ফ্যাক্টর থাকে তাহলে এক কথায় মেন্টালি আমরা ওটাকে লিখে ফেলতে পারবো। কিরকম? তবে আমার এটা আছে 1/(x minus 3) ইন্টু এক্স প্লাস 1। এটাকে আমরা লিখতে পারবো, যে কোনো একটা আগে লেখো, এক্স মাইনাস 3 মাইনাস 1/(x plus 1), এই লিখলাম আমি, যাতে করে অন্তত উপরে এক্স পারতো না এই কনস্ট্যান্ট, তাহলে এইটা যেন ক্যান্সেল হয়ে যায়। এখানে হচ্ছে এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 3, তো এক্স গুলো ক্যান্সেল হয়ে গেছে, হয়ে কত হয়েছে একটু দেখি। এখানে এক্স প্লাস 1 এইটা মাইনাস এক্স মাইনাস 3, তাহলে এক্স গুলো ক্যান্সেল হয়ে যে 4, উপরে অ্যাকচুয়ালি 4 নিয়ে ফেলেছি, তাহলে এটা ব্যালেন্স করার জন্য এই এটা হয়ে গেল। এ হচ্ছে 1/4, বি হচ্ছে মাইনাস 1/4। তাহলে দিস ক্যান বি রিটেন অ্যাজ 1/4 ইন্টু ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস 3 মাইনাস 1/4 ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 1। এইগুলো ওই বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষা এই টেকনিকটাকে অ্যাপ্লাই করতে পারলে তাহলে কিন্তু আমরা অনেক কম সময়ে উত্তরটা পেয়ে যাব, যেটা আমাদের সময়টা বড় ফ্যাক্টর পরীক্ষায়। বেশ, এবার এটাকে আমি ইন্টিগ্রেট করছি, 1/4 লগ অফ মাইনাস 1/4 লগ অফ প্লাস সি। ব্যাস, এই উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, এইবার আমরা দেখব যে যদি এই যে ফ্যাক্টর গুলো নিচে ফ্যাক্টরাইজ করতে বলা হলো, তা এই ফ্যাক্টর গুলো যদি অনেক সময় এমন হতেই পারে লিনিয়ার হলো বা লিনিয়ার হলো না, বা লিনিয়ার হলো ধরো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1, অর্থাৎ নিচে একটা এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার হয়ে গেছে, কি এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার হয়ে গেছে। সেই সবগুলো ক্ষেত্রে কি করব একটু বলছি। এর জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি।
ইন্টিগ্রেশন 5x স্কয়ার প্লাস 15x প্লাস 7 বাই x মাইনাস 1 ইন্টু x প্লাস 2 তার হোল স্কয়ার dx। আগে দেখবো এটা পার্শিয়াল ফ্র্যাকশন কিনা। ইয়েস, এটা পার্শিয়াল ফ্র্যাকশন, কারণ এর ম্যাক্সিমাম পাওয়ার 2, এর ম্যাক্সিমাম পাওয়ার 3, তাহলে এটা পার্শিয়াল ফ্র্যাকশন। তাহলে আমরা এইবার ধরবো, এটাকে ফ্যাক্টরাইজ করাও আছে। তাহলে এইবার আমরা ধরবো 5x স্কয়ার প্লাস 15x প্লাস 7 বাই x মাইনাস 1 x প্লাস 2 এর হোল স্কয়ার। এটাকে ধরে নেব আমি, এটা একটা ফ্যাক্টর আছে x মাইনাস 1 আর দুটো ফ্যাক্টর আছে x প্লাস 2। এক্ষেত্রে যেটা যদি একটা ফ্যাক্টর থাকে তাহলে এটা লিখবো a বাই x মাইনাস 1। এবার এখানে এখানে এটা দুটো ফ্যাক্টর আছে, রিপিটেড ফ্যাক্টর। একটাকে লিখবো b বাই ওইটাই প্লাস c বাই x প্লাস 2 এর হোল স্কয়ার। এখানে যদি 3 ঘাত থাকতো তাহলে এটা লিখতাম b বাই x প্লাস 1 প্লাস c বাই x প্লাস 2 c বাই x প্লাস 2 হোল স্কয়ার প্লাস d বাই x প্লাস 2 হোল কিউব। অর্থাৎ এখানে এটা যত পাওয়ার থাকবে আমাকে ওটা ততবার লিখতে হবে। লিখে তারপর আগের মতো আমি a b c এর ভ্যালুগুলো বের করব। বের করে নিয়ে এটা ইন্টিগ্রেশন খুব সোজা, এটা খুব সোজা, এটা সহজেই পারবো, কারণ এটা x প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 2 এর এটা উপরে থাকে নিয়ে গেলে এটা হবে, সহজে ইন্টিগ্রেট করতে পারবো। তা এর জন্য আমরা আগের টেকনিকে এটাকে সিম্পলিফাই করছি, x মাইনাস 1 ইন্টু x প্লাস 2 হোল স্কোয়ার a ইন্টু এটা হবে x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস b ইন্টু x প্লাস 2 একটা আছে, তাহলে এখানে x মাইনাস 1 ইন্টু x প্লাস 2 প্লাস c ইন্টু x মাইনাস 1। মনে হয় ঠিক আছে? তো এটা সিম্পলি যোগ বিয়োগ করলাম। এবার এটা যেহেতু দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট, তাহলে আমাদের ডিনোমিনেটর গুলো সেম আছে। তাহলে 5x স্কয়ার প্লাস 15x প্লাস 7 is equivalent to a into তো এখানে আগের মতো x এর বিশেষ বিশেষ মান এমন বসাবো যাতে করে একটা বা দুটো আমরা কনস্ট্যান্ট বের করে, যতগুলো পারি কনস্ট্যান্ট বের করে নেব। তার জন্য দেখতে পাচ্ছি -2 বা x is equal to 1, এটা বসালে আমরা কিছু কিছু পেয়ে যাব। প্রথমে বসাচ্ছি x is equal to 1, তাহলে এটা 5 20 27 is equal to x এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে 3 9 9a, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে a এর ভ্যালুটা পেয়ে গেলাম 3। এবার x এর জায়গায় 0 হচ্ছে কোথায়, -2 তে। এবার -2 বসাচ্ছি, -2 বসালে এটা হচ্ছে 4 20 -30, -30 মানে হচ্ছে -10 প্লাস 7, তাহলে -3 ইজ ইকুয়াল টু, এখানে x এর জায়গায় -2 বসালে এটা 0, এটাও 0, এর জন্য -3 c, তাহলে c পেয়ে গেলাম 1। তাহলে a b c এর মধ্যে a আর c এই দুটো পেয়ে গেলাম। বিটাকে আর আমি এইভাবে বসিয়ে আমি রেজাল্ট পেতে পাবো না, পাবো কিন্তু তার জন্য অনেক ঝামেলা হবে। তার থেকে আমি করি কি, যে এইবার এই যে আমি রিলেশনটা এখানে পেয়েছি, এইটা এ আর সি এর ভ্যালুটা আমি এখানে লিখে রাখছি, a is equal to 3, c is equal to 1। এবার আমি করব কি,
বোথ সাইড এতক্ষণ করলাম, বোথ সাইডে এক্স এর একটা বিশেষ মান বসিয়ে উত্তর পাচ্ছিলাম। তা এবার করব কি, বোথ সাইড থেকে এক্স এর একটা কোইফিসিয়েন্ট আমি ইকুয়েট করব। ধরা যাক এক্স স্কোয়ার, ইকুয়েটিং কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ারের সহগ সমান ধরিয়া এদিকে 5, এক্স স্কোয়ারের সহগ এখানে আর নেই, এখানে এক্স স্কোয়ারের সহগ পাবো কোথায়, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এ ইন্টু এক্স স্কোয়ার, এখানে একটা পাবো এক্স স্কোয়ার ইন্টু বি প্লাস বি, এতে নেই। তাহলে এ আর বি, এ প্লাস বি সমান 5, এ অলরেডি 3, অতএব বি ইজ ইকুয়াল টু, এটা 3, তাহলে বি হচ্ছে 2। এই তাহলে এবিসি সব আমার বেরিয়ে গেল। তাহলে এবার আমার ইন্টিগ্রেশন করার পালা। তো মুছে দিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন, লিখেছিলাম বোধ হয় এ বাই এক্স মাইনাস 1 প্লাস বি বাই এক্স প্লাস 2 প্লাস সি বাই এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, মনে হয় এটাই লেখা ছিল, dx, দিস ইজ ইকুয়াল টু এ মানে হচ্ছে 3, dx বাই এক্স মাইনাস 1, বি মানে 2 প্লাস 2 ইন্টু dx বাই এক্স প্লাস 2 প্লাস সি মানে 1, dx বাই এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। তো এবার ইন্টিগ্রেশন 3 log of mod of x minus 1, plus 2 log of mod of x plus 2, আর এটা হচ্ছে of the type x plus 2 to the power minus 2, তাহলে এর উত্তর হবে মানে x to the power minus 2 এর হচ্ছে x to the power minus 1 by minus 1, তাহলে মাইনাস x plus 2 to the power minus 1 by minus 1, মানে এই মাইনাসটা এখানে দিয়ে দেওয়া আছে, প্লাস সি। তাহলে আনসারটা হচ্ছে 3 log of plus 2 log of mod of minus 1 upon x plus 2 plus c, এই উত্তর। পরেরটায় যাব। ইন্টিগ্রেশন cos x dx by 1 plus sin x into sin x plus 2। আচ্ছা, এটা অ্যালজেব্রিক ফাংশন নয়, ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো এখানে কিন্তু আমরা sin x সমান y ধরে নিলে এটা অ্যালজেব্রিক ফাংশন হয়ে যাচ্ছে। পুট করছি আমি sin x is equal to y, তাহলে cos x dx is equal to dy, তাহলে এটা হয়ে গেল dy by y plus 1 বা 1 plus y into 2 plus y, এটা পার্সিয়াল ফ্র্যাকশন এবং এটাকে ইন্টিগ্রেট করা খুব সোজা। মানে আমি এটাকে তাহলে অ্যাকচুয়ালি আমি ধরে নেব দিস ইজ ইকুয়াল টু 1 upon 1 plus y into 2 plus y, এটাকে ধরতে বলেছিলাম a by y plus 1 plus b by y plus 2, এই ধরতে বলেছিলাম। তো সেটা করা যাবেই, একটু বড় আমি মেন্টালি করে দেবো, সে তারও একটা টেকনিক বলেছিলাম। এটাকে আমরা লিখতে পারবো 1 upon 1 plus y minus 1 upon 2 plus y, এমন ভাবে লিখলাম যাতে এই যোগ করলে উপরের y গুলো কেটে গেল, এই জন্য এখানে মাইনাস নিলাম। তাহলে কেটে গেল, যে কিন্তু যেটা ঘটে গেছে উপরে 2 plus y আছে,
মাইনাস 1 প্লাস ওয়াই, এই ওয়াই কাটার পর থাকলো আর 1 মাত্র 1, তাহলে উপরটা 1ই আছে আমার, তাহলে নো প্রবলেম। তাহলে এইটা সমান এইটা সমান এইটা, therefore this is equal to integration 1 upon y plus 1 minus 1 upon y plus 2 dy। তাহলে log এটার ইন্টিগ্রেশন y plus 1 minus log of y plus 2 plus c। এটা আনসার পেয়েছি বটে, তবে আমার আমার এক্সপ্রেশনটা ছিল ইন টার্মস অফ এক্স, এখানে ফিরিয়ে দিতে হবে। তাহলে ওয়াই এর জায়গায় সাইন এক্স বসিয়ে দিলেই, এখানেও সাইন এক্স এখানেও সাইন এক্স, এই বসিয়ে দিলেই আমরা উত্তর পাবো। বেশ, পরেরটা পরেরটা হচ্ছে এক্স কিউব ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার প্লাস 2। এটা পার্সিয়াল ফ্র্যাকশন, আমরা করতে পারি, কিন্তু 4th ডিগ্রি আছে, একটু অসুবিধে হলেও হতে পারে। তার জন্য দেখো এখানে আমি এটাকে একটু কায়দা করে লিখছি, এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই এক্স কিউবটা এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 2 ডিএক্স। এবার আমি পুট করছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, 2x dx dy. This become x square means y, x dx is half dy by y square plus 3y plus 2. এটা কিন্তু পার্সিয়াল ফ্র্যাকশন, এটাকে লেখা যাবে y dy বাই, এটাকে ফ্যাক্টরাইজ করা যায় কিনা একটু দেখছি। এটা y তো -1, তা এটা হচ্ছে 2 আর 1, এটা y প্লাস 2 মনে হয়, এটা মেন্টালি একটা ফ্যাক্টরাইজ করে নিয়ে লিখে দিলাম। তো এখন এর হাইয়েস্ট পাওয়ার 1, এর হাইয়েস্ট পাওয়ার 2, তাহলে পার্সিয়াল ফ্র্যাকশন। তাহলে এটাকে আমরা এবার লিখব লেট y বাই is equivalent to এটা দুটো লিনিয়ার ফ্যাক্টর আছে, তাহলে a বাই y প্লাস 2 প্লাস b বাই y প্লাস 1। তো এবার যোগ করব, যোগ করলে এটা হচ্ছে y প্লাস 2 ইন্টু y প্লাস 1 a ইন্টু y প্লাস 1 প্লাস b ইন্টু y প্লাস 2। তাহলে এটা সর্বসম ছিল, নিচের গুলো সেম, তাহলে পাচ্ছি আমি y ইজ ইকুয়াল টু a ইন্টু y প্লাস 1 প্লাস b ইন্টু y প্লাস 2। এখানে আমরা y এর এক একটা ভ্যালু দিয়ে আমি কিন্তু a আর b কে বের করে নিতে পারবো। তার জন্য পুট করছি y ইজ ইকুয়াল টু -1, এটা হবে -1 ইজ ইকুয়াল টু, এটা 0 হয়ে গেছে b, তাহলে b এর ভ্যালু পেলাম -1। আর পুট করছি y ইজ ইকুয়াল টু -2,
এখানে -2 দিলে এটা হবে -a, -1 ইন্টু a, এটা 0 হয়ে গেছে, তাহলে a পেয়ে গেলাম 2। সেক্ষেত্রে এটা হচ্ছে দিস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা অ্যাকচুয়ালি a বাই দিস, মানে a হচ্ছে 2 বাই y প্লাস 2 মাইনাস b মানে -1 বাই b বাই y প্লাস 1। আর তো কিছুই নেই, এটা ইন্টিগ্রেট করলে 2 log অফ mod অফ y প্লাস 2 মাইনাস log অফ mod অফ প্লাস c। এবার y অরিজিনাল ছিল না, y এর জায়গায় x স্কয়ার, এইটাকে বসালেই y ইজ ইকুয়াল টু x, এখানে x স্কয়ার প্লাস 2, এটা হবে x স্কয়ার প্লাস 1 প্লাস, এই উত্তর। পরেরটা ইন্টিগ্রেশন 3x minus 2 divided by x plus 1 এর হোল স্কয়ার ইন্টু x plus 3 dx। এটা স্পষ্টতই আংশিক ভগ্নাংশ, তো এখানে ফ্যাক্টরাইজ করাই আছে, সেই জন্য আমরা ধরে নিচ্ছি লেট 3x minus 2 by x plus 1 এর হোল স্কয়ার into x plus 3, let it is equivalent to, এটা একটা ফ্যাক্টর আছে a by x plus 3, এটা দুটো ফ্যাক্টর আছে, প্লাস b by x plus 1 প্লাস c by x plus 1 এর হোল স্কয়ার, যোগ বিয়োগ x plus 1 এর হোল স্কয়ার x plus 3, এটাই হচ্ছে লসাগু। তাহলে a ইন্টু x plus 3 একটা নেওয়া আছে, তাহলে x plus 1 এর হোল স্কয়ার প্লাস b ইন্টু x plus 1 আছে, তাহলে আরেকটা x plus 1 ইন্টু x plus 3 প্লাস c ইন্টু x plus 3। তাহলে আমরা পাচ্ছি এই দুটো সমান হয়ে গেছে, তাহলে 3x minus 2 is equivalent to a into x plus 1 এর হোল স্কয়ার প্লাস b into প্লাস c into x plus 3। তো এবার আমি পুট করছি অন বোথ সাইড, ওই যতগুলো এবিসি পাওয়া যায় দেখবো, তার জন্য আমি x এর জায়গায় -1 পুট করছি, -1 পুট করলে এটা -5, এটা 0, এটা 0, তাহলে -1 পুট করলে 2c, তাহলে অতএব c is equal to -5/2, -5/2। এবার x এর জায়গায় -3 পুট করছি, -9, তাহলে -11 is equal to, x এর জায়গায় -3 পুট করেছি, তাহলে -3 + 1, তাহলে
হোল স্কোয়ার, -2 এর হোল স্কোয়ার মানে 4a, ঠিক হলো? -3 তাহলে -2 4a, এটা 4a, আর এটা 0 এটা 0, তাহলে a পেয়ে গেলাম -11/4। এখানে এই কোএফিসিয়েন্ট গুলো এরকম ফ্র্যাকশন বা একটু একটু মানে মনে হবে যেন এটা ভুল হচ্ছে কিনা, এইসব কিন্তু থাকবে। আচ্ছা, আর এক্স এর জায়গায় কোনো ভ্যালু বসিয়েই কিন্তু আমি আর এটাকে পাবো না, এ বি মানে সি কে বি কে পাবো না। তার জন্য আমাদের যা দরকার সেটা হচ্ছে বোথ সাইড থেকে এক্স এর কোএফিসিয়েন্ট বা এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট বা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এইসবগুলো নিতে হবে। আমি বোথ সাইড থেকে এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করছি। বাঁদিকে এক্স স্কোয়ার নেই, তাহলে তার কোএফিসিয়েন্ট হচ্ছে 0 ইজ ইকুয়াল টু, এখানে একখানা এক্স স্কোয়ার আছে তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্স স্কোয়ার একটা পাচ্ছি উইথ বি প্লাস বি, এখানে নেই, তাহলে অ্যাকচুয়ালি বি হয়ে গেল -a, মানে বি হচ্ছে -a মানে হচ্ছে 11/4। তাহলে এখন আমার সব এবিসি গুলো পাওয়া হয়ে গেছে, তো এইবার আমি সরাসরি ইন্টিগ্রেট করব। তাহলে আমার এইটা মানে এইটা মানে এইটা, তাহলে ইন্টিগ্রেশনটা ইজ ইকুয়াল টু a বাই এক্স প্লাস 3, মানে -11/4 বাই এক্স প্লাস 3 ডিএক্স, তারপরে বি মানে প্লাস 11/4 বাই এক্স প্লাস 1 ডিএক্স, সি -5/2 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স। তা প্রত্যেকটাকেই আমরা ইন্টিগ্রেট করতে পারবো, প্লেন ইন্টিগ্রেটটা করে আমরা উত্তরটা পেয়ে যাব। বেশ, এই পর্যন্তই, আমরা পরের দিনে আরো কয়েকটা অঙ্ক করে দেবো। বেশ, থ্যাংক ইউ।